সকালে উঠেই নাস্তা বানিয়ে খাওয়া শেষ করেই দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেলাম। দুপুরে রান্নার সাথেই আমি প্রতিদিন সারাদিনের রান্নাটা গুছিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি আর অল্প একটু বুট ভুনা করে দেব বিকালের জন্য। আসলে সব রান্না তো একসাথে দেখানো সম্ভব হয় না, আজকে আপনাদের সাথে কলিজা ভুনাটাই শেয়ার করব। এই যে এখানে কলিজাটা ফুটন্ত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, অনেকবার ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে এসেছে, মানে ব্রাউন হয়ে এসেছে। এই অবস্থায় গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু একসাথে নেড়ে চেড়ে মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সামান্য ঝাল করে কলিজাটা আজকে ভুনা করে নেব। কলিজাটা আমার বাসায় সবাই পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। আর এই কলিজাটা অনেক সময় আমি ভুনা করে দিই, একদম ঝাল ঝাল করে, আবার আলু দিয়ে রান্না করে দিই। বেশিরভাগ সময় ছোটো করে আলু কলিজার সাইজে কেটে তারপর ভুনাটা করে নিই। এখন আমি ফুটন্ত পানিতে ভালোভাবে ধুয়ে রাখা কলিজাগুলি মশলার উপর দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কলিজাগুলি। একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভালোভাবে সিদ্ধ করে নিব, চুলার আঁচটা কমিয়ে রেখে। অনেকে আছেন কলিজাটা অল্প সময় কম সিদ্ধ রান্না করেই খেয়ে ফেলে। আসলে কলিজাটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, রান্না করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগে বেশি। তবে কলিজাটা অতিরিক্ত নাড়াচাড়া করা যায় না, তাহলে ভেঙে ভেঙে যায়, ঝোলটাও ঘোলা গোলা হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। কলিজা মোটামুটি রান্নাটা শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি তেলে রাখা জিরার গুঁড়োও দিয়ে দেব। আর যারা ভুনা খেতে চান তাহলে একটু গা মাখা শুকিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার বাচ্চারা আসলে আলু দিয়ে কলিজাটা খেতে অনেক বেশি পছন্দ করে, কলিজার চেয়েও বেশি পছন্দ করে আলুটা খেতে। ছোটো করে কেটে রাখা আলু কলিজাতে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একদম ঢেকে অল্প আঁচে অনেকক্ষণ বসিয়ে রাখবো এবং ঢাকনা খুলে একটু পর পর নেড়ে চেড়ে দিব। আলুর কলিজাটা সবসময় তেলটা একটু বাড়িয়ে দিতে হয়, একদম ঢেকে আলুটা সিদ্ধ হলে কলিজার উপরে তেলটা ভেসে উঠলে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।